পাকিস্তানের ওপেনিং জমে ক্ষীর, আর সেই জমাট উদ্বোধনী জুটির ভাঙন ঘটে নাসুম আহমেদের হাত ধরে। একাদশে ফিরেই নিজের ইম্প্যাক্ট রাখলেন বাঁহাতি এই স্পিনার। দারুণ বোলিংয়ে লাগামহীন হতে দেননি পাকিস্তানের সংগ্রহ। প্রায় 2 বছর পর জাতীয় দলের জার্সিতে টি-20 ম্যাচ খেলতে নেমেছিলেন নাসুম আহমেদ। এই মুহূর্তে তিনি দলের প্রথম পছন্দের স্পিনার নন। টিম কম্বিনেশনের কারণে শ্রীলঙ্কা সিরিজেও জায়গা হয়নি তার একাদশে। তবে অপেক্ষার প্রহর অবশেষে যেন শেষ হলো। পাকিস্তানের বিপক্ষে তিনি ফিরলেন। 4 ওভার বল করে 22 রান নিয়েছেন 2টো গুরুত্বপূর্ণ উইকেট। পাকিস্তানের 2 ওপেনারকেই ফিরিয়েছেন তিনি। 82 রানের জুটি গড়ে ফেলেছিলেন শাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব। বাংলাদেশের ধরাছোঁয়ার বাইরে চলে যেতে পারে পাকিস্তানের সংগ্রহ, এমন সম্ভাবনা ছিল বেশ প্রবল। তবে সেটি হতে দেননি নাসুম। আর এটা ওটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। প্রথমে সাইম আইয়ুবের উইকেট তুলে নিয়ে ওপেনিং জুটি ভাঙেন। এরপর দারুণ ব্যাট করতে থাকা শাহিবজাদা ফারহানকেও নিজের উইকেটে পরিণত করেন। 63 রান করা ফারহান ছিলেন দারুণ ছন্দে। তিনি আরো কিছুক্ষণ টিকে গেলে বাংলাদেশের জন্য ঘোরতর বিপদ বয়ে নিয়ে আসতে পারতেন নিঃসন্দেহে। দলের বাকি বোলারদের তুলনায় রান খরচাতেও কৃপণতার পরিচয় দিয়েছেন নাসুম। লম্বা বিরতিতেও নাসুমের পারফরম্যান্সে পড়েনি কোনো ভাটা। তিনি বরং প্রতিটা মুহূর্তেই প্রস্তুত থেকেছেন দলের জন্যে। সে প্রমাণই রাখলেন পাকিস্তানের বিপক্ষে। অথচ সিরিজ আগে নিশ্চিত না হয়ে গেলে হয়তো তার খেলারই কথা ছিল না এই ম্যাচে। তবুও খেললেন নাসুম। তার বোলিংয়ের কল্যাণই বরং পাকিস্তানকে 178 রানের মধ্যে আটকে রাখা সম্ভব হয়েছে শেষ অবধি। সাইমদের জুটি কিংবা ফারহানের ইনিংসের ব্যাপ্তি আরো খানিকটা বেশি হলে নিশ্চয়ই তা বাংলাদেশের দুশ্চিন্তা বাড়াতো। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।